আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হজের মর্মকথা পর্ব ৩। তো শুরু করছি। আমরা গত ২টা পর্বে হজের ইতিহাস নিয়ে মূলত আলোচনা করেছি, যে ইব্রাহিম আলাইহিস সালামের সময়কাল থেকে কীভাবে হজটা আসলো, পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সেটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন। তো আজকে আমরা যে হজের যে গুরুত্ব বা হজের যে কল্যাণকামিতা বা হজের যে শিক্ষা, এসব নিয়ে আজকে একটু আলোচনা করব। তো কোরআন শরীফে যেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হজের জন্য সাধারণ দাওয়াত দেওয়ার হুকুমের কথা উল্লেখ করা হয়েছে, সেখানে এর প্রথম কারণ হিসেবে বলা হয়েছে যে মানুষ এসে দেখুক যে এই হজব্রত উদযাপনে তাদের জন্য কি কি কল্যাণ নিহিত রয়েছে। অর্থাৎ হজের সময় আগমন করে কাবা শরীফে একত্রিত হয়ে তারা নিজের চোখে প্রত্যক্ষ করবে যে তাদের জন্য বস্তুত কল্যাণকরী। অর্থাৎ ওখানে গেলেই বোঝা যায় যে আসলে হজের কল্যাণটা কত বেশি। এখানে যে গিয়েছে আসলে সেই এটা উপলব্ধি করতে পারে যে হজের ভিতরে যে কতটা কল্যাণ আছে। তো এইটা আসলে মানুষ যেন নিজের চোখে দেখে অনুধাবন করতে পারে, সেজন্যই কিন্তু হজের হুকুমটা আসছে। যে একটা বর্ণনা থেকে জানা যায় যে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হজ করার পূর্ব পর্যন্ত ঠিক বুঝতে পারেননি যে ইসলামের ইবাদতের মধ্যে কোনটা সর্বোত্তম। কিন্তু যখনই তিনি হজ করেন তখন তার অন্তর্নিহিত কল্যাণ প্রত্যক্ষ করলেন এবং তখন তিনি বললেন যে হজই হচ্ছে সবচেয়ে সেরা ইবাদত। এখন আমরা হজের এই কল্যাণকামিতা নিয়ে আসলে আলোচনা করব। প্রথমে আসি যে ভ্রমণ নিয়ে, যে আমরা পৃথিবীতে 2 রকমের ভ্রমণ করি। একটা ভ্রমণ সেটা হচ্ছে পার্থিব ভ্রমণ, যে অর্থাৎ মানুষের জীবিকার প্রয়োজনে বা আনন্দের জন্য বা অবসর বিনোদনের জন্য সে ভ্রমণ করে, বিভিন্ন জায়গায় যায় এবং এই ভ্রমণে তার একটা নিজস্ব স্বার্থ থাকে, তার একটা প্রবৃত্তি কাজ করে। অর্থাৎ পার্থিব উদ্দেশ্যে সে ভ্রমণ করে, কখনো পরিবার নিয়ে ভ্রমণ করে, কখনো পরিবারকে রেখে শুধু একা অর্থ উপার্জনের জন্য সে দূরে যায়। অর্থাৎ এখানে তার নিজের স্বার্থটা জড়িত থাকে, নিজের স্বার্থের জন্য সে ভ্রমণটা করে। এখানে আসলে আল্লাহর সন্তুষ্টি বা কোনো আত্মত্যাগ আসলে এখানে এইভাবে কাজ করে না। আরেকটা সফর সেটা হচ্ছে এই যে হজের জন্য যে সফরটা করা হয় আর কি। তো হজ উপলক্ষে যে সফর করা হয় সেটা সম্পূর্ণই আলাদা। এটা আসলে নিজের গরজে বা নিজের প্রবৃত্তি পূরণ করার জন্য কিন্তু কেউ করে না। এটা শুধুমাত্র আল্লাহর জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কিন্তু মানুষ এই ভ্রমণটা করে। তাহলে একটা মানুষের মনে যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রতি তার গভীর প্রেম ভালোবাসা ভয় জাগ্রত না হয়, যতক্ষণ পর্যন্ত এটা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সে এই ভ্রমণটাকে ফরজ বলে মনে করে না এবং সে উদ্যোগও নেয় না। যতক্ষণ কোনো মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকে বা তার দিলটা যখন আল্লাহমুখী হয়ে যায় তখনই কিন্তু সে হজে যেতে চায়, আদারওয়াইজ কিন্তু যেতে চায় না। কারণ আমরা অনেক মানুষ দেখি যে অনেক টাকা পয়সা আছে, তারা প্রতি বছর বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা কিন্তু হজের ব্যাপারে খুব উদাসীন। হজটাকে তারা খুব গুরুত্বের সাথে দেখে না। এবং আমাদের এই নিকেতনে কিন্তু আমি দেখি যে এই প্রত্যেক ঈদেই দেখা যায় ম্যাক্সিমাম মানুষই বিদেশে যায় ঈদ করতে। এটা একটা ফ্যাশন হয়ে গেছে।
তাহলে যার ভিতরে আল্লাহর ভয়টা আছে সেই কিন্তু হজে যাওয়ার একটা উদ্যোগ নেয়, বা আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, হ্যাঁ, সেই কিন্তু হজে যাওয়ার ব্যাপারে উদ্যোগ নেয়। কাজে যে ব্যক্তি একটা দীর্ঘ সময়ের জন্য নিজের ঘর বাড়ি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ত্যাগ করে, নিজের অর্থ ব্যয় করে, সফরে কষ্ট স্বীকার করে হজের জন্য বের হয়, সেটা এটাই প্রমাণ করে যে তার মনে আল্লাহর ভয় এবং ভালোবাসা আছে। সে আল্লাহর ফরজকে ফরজ বলে মনে করে এবং মানসিকভাবে সে এত দূর পর্যন্ত প্রস্তুত থাকে যে বাস্তবেই যদি কখনো আল্লাহর পথে বের হওয়ার প্রয়োজন হয় তখন সে অনায়াসেই কিন্তু গৃহত্যাগ করতে পারবে। অর্থাৎ তার মন মানসিকতাটা কিন্তু ওই লেভেলে চলে যায় যারা সত্যিকার অর্থে সেরকম নিয়ত নিয়ে বের হয় যে আমি আল্লাহর জন্য আমি ঘর থেকে বের হচ্ছি। আমার পরিবার, সবাই তার পরিবারকে নিয়ে হজ করতে যায় না, অনেকে একাও যায়। হ্যাঁ, সবার তো এটার সাথে সামর্থ্য থাকে না যে ফুল ফ্যামিলি যাবে। তাহলে এই যে পরিবার আত্মীয় স্বজনকে রেখে শুধুমাত্র আল্লাহর জন্য সে ঘর থেকে বের হয়ে যায়, তাহলে এটাও কিন্তু একটা হজের শিক্ষা যে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিজের ধন সম্পদ খরচ করে, নিজের আরাম আয়েশকে ত্যাগ করে সে আল্লাহর জন্য ঘর থেকে বের হয়ে যায়। তো এটাই হলো আমাদের প্রথম শিক্ষা, যে আল্লাহর জন্য আমি যে কোনো পরিস্থিতিতেই যেন আমি গৃহত্যাগ করতে পারি, সেই মন মানসিকতাটা যেন আমার ভিতরে তৈরি হয়। হ্যাঁ, যে কোনো অবস্থাতে আমি যেন আল্লাহর জন্য, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, অনেক সাহাবীরা হিজরত করেছেন শুধুমাত্র আল্লাহর জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। তাহলে এই যে একটা ইচ্ছা, প্রথমে যে ইচ্ছা, আমি একটা সংকল্প করলাম আমি হজ করব, হ্যাঁ, এই যে পবিত্র একটা ইচ্ছা নিয়ে আমি শুরু করলাম আমার যাত্রাটা, হ্যাঁ, তখনই কিন্তু আমার মন মানসিকতা এটা কিন্তু চেঞ্জ হওয়া শুরু হলো। হ্যাঁ, এটা একটা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল কিন্তু যখন আমি নিয়ত করলাম যে আমি হজে যাব। তারপরে সে কি করে, যখনই সে নিয়ত করলো যে সে হজে যাবে এই বছর বা আগামী বছর, সে যখন এরকম রেজিস্ট্রেশন করে হজের জন্য, তখন সে চিন্তা করে আমি বিগত দিনে কী কী গুনাহ করলাম। সে একটা তওবা করে, আল্লাহ আমি তো অতীতে এই গুনাহ করছি, আল্লাহ আর করা যাবে না, আমি তো হজ করে সার যেন এই সমস্ত কাজ না করি। বা সে সুদের ব্যবসা করছিল সেটা ত্যাগ করলো। অর্থাৎ তার জীবনের যে ভুল ত্রুটিগুলো আছে সেটা সে স্মরণ করতে থাকে, হ্যাঁ, মানুষের কাছে ক্ষমা চায়, বা কারো টাকা পয়সা সে মেরে খেয়েছে বা কারো হক নষ্ট করেছে, হ্যাঁ, এগুলা সে পরিত্যাগ করা শুরু করে, একটা প্রস্তুতি নেওয়া সে শুরু করে। কারণ আল্লাহর সামনে সে হাজির হবে, মানে একটা পাপী রূপ নিয়ে সে হাজির হবে এটা সে পছন্দ করে না। সে একটা সুন্দর মন নিয়ে একটা সুন্দর নিয়ে আল্লাহর সামনে হাজির হতে চায়। অর্থাৎ তার ভিতরে কিন্তু তখন একটা চেঞ্জ আসা শুরু করে। হ্যাঁ, অর্থাৎ তার মনের যে সেটা আস্তে আস্তে ভালোর দিকে যেতে থাকে, তার হৃদয় মন আস্তে আস্তে আল্লাহমুখী হতে থাকে। হ্যাঁ, এবং তার কোনো কাজে যেন কারো মনে কোনো আঘাত না দেয়। হ্যাঁ, সেরকম সে চেষ্টা করে, তার কথাবার্তা সে সংযত হয়ে যায়। আগে হয়তো বা সে খুব বদমেজাজি ছিল, যখন সে নিয়ত করলো যে হজ করবে সে তার আচরণে সে একটা পরিবর্তন আনার চেষ্টা করে, যারা প্রকৃত অর্থে আর কি মানে নিজেকে পরিশুদ্ধ করে হজে যেতে চায় আর কি। আর যেটা আর কারো যদি এটা এমন হয় যে আমি হজ করতেছি জাস্ট একটু ভ্রমণের জন্য, একটু দেখে আসি আল্লাহর ঘর কেমন, সেটা কিন্তু অন্য জিনিস। আরেকটা হলো যে আমি সত্যিকার অর্থে একটা নিয়ত করে যাচ্ছি ভালো উদ্দেশ্যে, তখন কিন্তু তার ভিতরে এই পরিবর্তনটা আসবে এবং তার সমস্ত চিন্তা চেষ্টাই থাকে ভালো কিছু করার। অর্থাৎ সে অশ্লীল বাজে কথাবার্তা বলবে না, কোনো নির্লজ্জতা পরিহার করবে, কারোর সাথে প্রতারণা করা, ঝগড়া বিবাদ করা, ফ্যাসাদ করা, এগুলো থেকে সে বিরত থাকার চেষ্টা করবে। কারণ সে আল্লাহর হারাম শরীফের যাত্রী, তাই অন্যায় কাজ করে এই পথে কিন্তু অগ্রসর সে হতে লজ্জিত বোধ করবে। অর্থাৎ তার সফরটাই কিন্তু ইবাদত। যখন সে নিয়ত করলো তখন থেকে কিন্তু তার ইবাদত শুরু হয়ে গেছে, এবং এই ইবাদতের কাজে তার জুলুম পাপ কাজের তো কোনো অবকাশ থাকতে পারে না, তাই না? কাজে এগুলো তাকে ত্যাগ করতে হবে। কাজে দেখা যাচ্ছে এই হজের সফরটা কিন্তু অন্য অন্য সফর থেকে একেবারেই আলাদা। হ্যাঁ, অন্য অন্য দেশে ঘুরতে গেলে তো আমার ভিতরে এই পরিবর্তনগুলো আসে না তখন, তাই না? যে আমি একটু ভালো হয়ে যাই বা আমি একটু করে নিজেকে একটু চেঞ্জ করি, এই ধরনের চিন্তাভাবনা কিছুই আসে না।
কিন্তু হজের জন্য যখন সে নিয়ত করে তখন কিন্তু তার ভিতরে একটা আলোড়ন তৈরি হয়, সে চেঞ্জ হতে চায়। যেমন আমার মানে যেটা হয়েছিল, যখন আমি নিয়ত করলাম যে আমি এই সালে হজ করতে যাচ্ছি বা আমার করতে পারবো, এরকম একটা কনফার্ম যখন হলাম, তখন কিন্তু আমার ভিতরে একটা মানে তোলপাড় শুরু হয়ে গেছিলো, যে প্রতি মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি আল্লাহর মেহমান। হ্যাঁ, মানে কি বিশাল একটা ব্যাপার যে আমি আল্লাহর মেহমান, এটা তো কোনো সাধারণ ব্যাপার না। অর্থাৎ আল্লাহ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সেখানে যাওয়ার জন্য, এবং আমার মতো একটা সামান্য মানুষ আল্লাহর নজরে আছে। মানে এই অনুভূতিগুলো তখন আমার ভিতরে আসছিল সত্যিকার অর্থে, যে যখন আমি কনফার্ম হলাম যে আমি যেতে পারবো। তাহলে এই যে নিয়ত করার সাথে সাথে কিন্তু তার ভিতরে একটা চেঞ্জ আসা শুরু করে দেয়। আচ্ছা, তারপরে যে এই তো এটা হলো প্রস্তুতি, তারপরে যে সফরের একটা অংশ সমাপ্ত করার পর তারপরে তার ভিতরে যেটা আসে, যে যখন মক্কা যাত্রী মুসলমান যারা যারা প্রথমে মক্কায় যাবে তাদেরকে তো ইহরাম বাঁধতে হয়, এবং এটা না করে কিন্তু কেউ অগ্রসর হতে পারে না, তাকে ইহরাম বাঁধতেই হবে। অর্থাৎ ওই হারাম এলাকায় প্রবেশ করার আগেই তাকে ইহরাম পরতে হয়। তো ইহরামটা কি? এটা একটা সেলাইবিহীন সাদা কাপড় পরিধান করতে হয় পুরুষদেরকে, আর মহিলারা যে কোনো পোশাকে পরতে পারে, তাদেরটা সেলাইবিহীন না। তাহলে এখন ওই পোশাকটা যখন সে পরলো, অর্থাৎ সবার মানে একই কাতারে চলে আসলো, তখন ওই পোশাক পরার পর কিন্তু একটা মানুষের মধ্যে আর কোনো পার্থক্য থাকে না, যে কোন মানুষটা ধনী, কোন মানুষটা গরিব, কে খুব প্রভাবশালী, কোনো পার্থক্য থাকে না, সব মানুষ এক হয়ে যায়। হ্যাঁ, এটা দেখেন কি চমৎকার একটা পোশাকের কারণে কিন্তু মানুষের ভিতরে আরেকটু চেঞ্জ চলে আসে। অর্থাৎ তখন তাদের যে পারস্পরিক একটা ভেদাভেদ, পারস্পরিক যে একটা অহমিকা, অহংকার, এই জিনিসগুলো কিন্তু তখন চলে যায়। কারণ সে খুব সিম্পল পোশাক পরে থাকে, সাদাসিধে একটা পোশাক পরা থাকে, কোনো পাউন্ডমুক্ত থাকে, কোনো সুগন্ধি ব্যবহার করে না, চুল কাটে না, এবং সর্বপ্রকার অলংকার জাঁকজমক সে পরিহার করে। তখন হাজব্যান্ড ওয়াইফের স্বাভাবিক রিলেশনশিপটাও বন্ধ হয়ে যায়। হ্যাঁ, কোনো কিছু স্বীকার করা যায় না, কোনো কিছুকে হত্যা করা যায় না, কোনো কিছুকে মারা যায় না। অর্থাৎ সে তখন একেবারে আল্লাহর জন্য হয়ে যায়। হ্যাঁ, একেবারে অন্যরকম হয়ে যায়, সে অনেক কাজই তার তখন নিষিদ্ধ হয়ে যায়। তাহলে এই যে এরকম পোশাক এবং এরকম কাজ থেকে সে যখন বিরত হয়, তখন তার মনটা কিন্তু আরেকটু আল্লাহমুখী হয়ে যায়। হ্যাঁ, কারণ সে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছে, আল্লাহর মেহমান হয়ে যাচ্ছে, তখন তার ভিতরে আরেকটু পরিবর্তন আসা শুরু করে। তাহলে এই যে হজের যখন নিয়ত করলাম, তখন থেকে যে শুরু হলো, যে আস্তে আস্তে ধীরে ধীরে আমি আল্লাহর সামনে কিন্তু একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অন্য জায়গায় যাওয়ার সময় কিন্তু আমাদের এই ধরনের কোনো প্রস্তুতি থাকে না। কিন্তু হজের যাত্রাতে কিন্তু ধীরে ধীরে এই যে প্রস্তুতিগুলো শুরু হচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে, একটা শারীরিক পোশাক আশাকে কিন্তু মানুষের উপর একটা ইম্প্যাক্ট পড়ে। আপনি যখন খুব জাঁকজমক পোশাক পরে থাকেন, হ্যাঁ, তখন একটা দেখেন আপনার মেন্টালিটিটা কীরকম থাকে, বা আপনি যখন সাধারণ পোশাক পরে থাকেন তখন আপনার মন মানসিকতাটা কিন্তু আরেক রকম থাকে। তাহলে এই যে পোশাকের ইহরাম পরা, এটাতে মানুষের আরও বেশি আল্লাহর প্রতি আরও বেশি অনুগত হয়ে যায়। তারপরে সে যখন ইহরাম বাঁধে, তারপরে সে একটা কথায় সে সবসময় নামাজের পরে চলাফেরায় সে সার্বক্ষণিকই ওই যে দোয়াটা পড়তে থাকে, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাহলে এই যে ইব্রাহিম আলাইহিসসালাম ৪৫০০ বছর আগে আল্লাহর আদেশে হজ করার জন্য যে একটা আহ্বান জানিয়েছিলেন, সেটার জবাবেই কিন্তু এই হাজিরা এই কথাটা বলেন। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিসসালাম এত বছর আগে আহ্বান করেছেন, আর সেটার উত্তর আমরা তখন দিতে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম তখন কি বলেছিলেন? বলেছেন যে আল্লাহর বান্দাগণ, আল্লাহর ঘরের দিকে আসো, পৃথিবীর প্রতি কোণ থেকে ছুটে আসো, পায়ে হেঁটে আসো, কিংবা যানবাহনে চড়ে আসো। তখন এর জবাবস্বরূপ আজ পর্যন্ত এই হারাম শরীফের প্রতিটা মুসাফির বা প্রতিটা হাজির উচ্চস্বরে বলে ওঠে যে আমি এসেছি, হে আল্লাহ, আমি হাজির হয়েছি, কেউ তোমার শরিক নেই, আমি কেবল তোমার আহ্বানক্রমে এসেছি, এবং সমস্ত প্রশংসা
তোমারই দান, কোনো কিছুতে তোমার কোনো শরিক নাই। তাহলে এই যে লাব্বাইকের শব্দ প্রতিটা ধ্বনির সাথে, হ্যাঁ, তখন মনে হয় যেন ইব্রাহিম আলাইসাল্লাম আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, আর আমরা তার উত্তর দিতে দিতে এগিয়ে যাচ্ছি আল্লাহর দিকে। হ্যাঁ, আল্লাহর ডাকে আমরা সাড়া দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। তাহলে এই যে ৪,৫০০ বছরের যে একটা দূরত্ব, সেটা কিন্তু মাঝখান থেকে সরে যায়, একাকার হয়ে যায়। ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের ডাকছেন যে তোমরা আসো, এবং আমরা সে ডাকে সাড়া দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তখন এই দূরত্বটা থাকে না, এবং তখন মনে হয় যেন যে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর তরফ থেকে ডাকছেন, আর প্রত্যেক হাজি তার জবাব দিচ্ছে, এবং জবাব দিতে দিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, এবং যতই সামনে অগ্রসর হচ্ছে তার মন তখন মানে খুবই এক্সাইটেড থাকে। হ্যাঁ, এটা আমার মনে হয় যে এটা সবারই হয় প্রথমবার যখন হজ মানে উমরা করার আগে, মানে প্রথমবার যে মক্কায় যায় বা কাবাতে যায়, তার সবারই এই অনুভূতিটা হয়। হ্যাঁ, আমার মানে মন অস্থির হয়েছিল যে কখন কাবা দেখবো, কখন কাবা দেখবো। হ্যাঁ, অস্থিরতা কাজ করতেছিল ভিতর দিয়ে, এবং এই আওয়াজের মধ্যে একটা অন্যরকম উদ্দীপনা থাকে। হ্যাঁ, শরীর মন একেবারে একাকার হয়ে যায়, তখন আর দুনিয়ার কোনো কিছু আর তখন মনে থাকে না। আমার অফিসে কি হইলো, আমার বাসায় কি হইলো, আমার আত্মীয় স্বজনের কী হলো, তখন কিন্তু কোনো কিছু তখন আমার মাথায় স্থান পায় না। তখন এক চিন্তা থাকে যে আমি আল্লাহর দরবার, মানে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে যাচ্ছি। তাহলে এই বিশ্বাস নিয়েই কিন্তু মানুষ আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। তো বারবার এই আওয়াজের মাধ্যমে এই ইহরামের এই পোশাক এবং সফরের অবস্থা এবং প্রত্যেকটা স্টেজে তখন কাবা ঘরের নিকটবর্তী হওয়ার জন্য তার ভিতরে একটা উন্মাদনার সৃষ্টি হয়। হ্যাঁ, সে আল্লাহর অতল মানে আল্লাহর স্পর্শটা সে ফিল করে। হ্যাঁ, যে আল্লাহর আহ্বানে সে সাড়া দিচ্ছে, হ্যাঁ, সে তখন সে ফিল করে। তো এই অবস্থার মধ্য দিয়ে হাজি মক্কায় পৌঁছায়, এবং সেখানে পৌঁছে তার আসল লক্ষ্যস্থল সে কাবার দিকে সে ছুটে যায়, এবং যেয়ে সেখানে তার নিজের আকিদা, বিশ্বাস, ঈমান, দিন ধর্মের কেন্দ্রস্থল কাবার চারদিকে সে প্রদক্ষিণ করে, এবং যতবার প্রদক্ষিণ করে ততবারই সে যে হজরে আসওয়াদ যে পাথরটা, সে পাথরে সে চুম্বন দেয়। হ্যাঁ, সেই কেউ কেউ সরাসরি দেয়, কেউ কেউ দূর থেকে দেয়। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের কি হয় যে আমাদের খুব আপনজন, কাছের জন, বা আমার মার সাথেও যদি আমার অনেক দিন পরে দেখা হয়, বা আমার বোনের সাথে অনেক দিন পর দেখা গেলো, তখন আমরা কি করি, জড়িয়ে ধরি তাকে, জড়িয়ে ধরে তাকে চুমু খাই, মানে একটা ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। হ্যাঁ, যে আমি আসছি, মানে এটা আসলে এক ধরনের তার ভালোবাসার বহিঃপ্রকাশ, যে সে পাথরে সে হজরে আসওয়াদ পাথরটা তো সেটা একটা জান্নাতি পাথর, অর্থাৎ আল্লাহকে সে কাছে পেল, আল্লাহর কাছে চলে আসলো, সে তার সে আবেগে সে তার এই চুম্বনটা চলে আসে। হ্যাঁ, প্রতিবার প্রদক্ষিণ করার মাধ্যমে। তারপরে সে প্রদক্ষিণ করার পরে তারপরে তো মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করে, তারপরে সাফা মারোয়াতে সে আরোহণ করে, এবং এই সময় বিভিন্ন রকমের দোয়া আছে, আমি দোয়ারগুলোর কথা বললাম না, অনেক রকমের দোয়া আছে। মানুষ প্রতিটা স্টেজে প্রতিটা মুহূর্তে দোয়াগুলা পড়ে, এবং সাফা মারার পাহাড়দের মধ্যস্থলে দৌড়ানোর দ্বারা হাজি এই কথাই প্রমাণ করে যে আল্লাহর নৈকট্য এবং তার সন্তোষ হাসিল করার জন্য সবসময় এমনভাবে সে দৌড়াতে প্রস্তুত থাকবে। হ্যাঁ, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সবসময় প্রস্তুত। হ্যাঁ, আমি সবসময় এরকম দৌড়ে চলবো আল্লাহর হুকুম পালন করার জন্য। তারপরে হাজি কি করে, তারপরে হাজি যেটা মানে করে যে আস্তে আস্তে সে একটা আল্লাহর সৈনিকে পরিণত হয়, যে তাকে 5-6 দিন পর্যন্ত একটা ক্যাম্পে জীবন কাটাতে হয় মিনাতে। তো মিনার ছাউনিতে অতিবাহিত করতে হয়, পরের দিন আবার আরাফাতে অবস্থান করতে হয়। হ্যাঁ, এবং সেখানে যে হজের খুতবা, যে যে ইমাম সেনাপতি যদি আমরা বলি, যে একটা যুদ্ধক্ষেত্রে যে একটা সেনাপতি, তার খুতবা শুনতে হয়। তারপর মুজদালিফা বা রাত্রেবেলায় তাকে থাকতে হয় খোলা আকাশের নিচে। হ্যাঁ, ক্যাম্পে যেমন খোলা আকাশের নিচে থাকে, হ্যাঁ, পথের করে, যে মুজদালিফাটাও ঠিক সেরকম, যে খোলা আকাশের নিচে তাকে থাকতে হয়, অর্থাৎ সেখানে কোনো আরাম নাই, তাকে অনেক পরিশ্রম করতে হয়। তারপরে দিন শেষে তারপরে আবার তাকে মিনায় ফিরে যেতে হয়। তারপরে সেখানে সে পাথরের টুকরা কালেক্ট করে মুজদালিফাতে, এবং পরের দিন তাকে মিনাতে পাথর নিক্ষেপ করতে হয়। তো
পাথর নিক্ষেপের যে একটাই, যেখানে আব্রাহার বাদশার সৈন্য সামন্ত কাবা ঘর ধ্বংস করার জন্য এই পর্যন্ত পৌঁছেছিল, এবং প্রত্যেকটি পাথর নিক্ষেপ করার সাথে সাথে তখন এই হাজিরা বলে ওঠে যে আল্লাহু আকবার বলে তারা এই নিক্ষেপটা করে। হ্যাঁ, তো হজের এই কার্যক্রমগুলো যে আমাদের এই যে শয়তানকেও যেন আবার যখন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামকে যখন কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন, তখনও শয়তান বারবার ধোঁকা দিচ্ছিল এবং তাকে পাথর মেরে সরিয়ে দেওয়া হচ্ছিল। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে এরকম শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ধোঁকা দিবে। কখনো ভালো কথা বলে ধোঁকা দিবে, কখনো খারাপ কথা বলে ধোঁকা দিবে, কুচিন্তা ভালো চিন্তা অনেকভাবে ধোঁকা দিবে। আমাদেরকে শয়তানকে এভাবে পাথর মেরেই দূরে সরিয়ে রাখতে হবে। এটা আমরা আসলে কাল্পনিক অর্থে শয়তানকে পাথর মারি। এটা মানে হচ্ছে যে আমরা যেন সবসময় ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য এরকম শয়তানকে যেন দূরে সরিয়ে রাখি। কারণ ইসলামকে ধ্বংস করার জন্য, এর আওয়াজকে বন্ধ করার জন্য যেই চেষ্টা করবে, আমাদেরকে তার বিরুদ্ধে এইভাবেই লড়াই করে যেতে হবে। তারপরে কি করা হয়? কুরবানি করা হয়। হ্যাঁ, অর্থাৎ এটা আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেওয়ার ইচ্ছা এবং বাসনার একটা বাস্তব রূপ সেটা। তো যাই হোক, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছরের সময় আল্লাহর ঘর ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে আব্রাহা তখন এসেছিল এবং আল্লাহর তরফ থেকে আসমানি পাখি কঙ্কর নিক্ষেপ করেছিল। এই আব্রাহার ঘটনাটা এখানে এভাবে বলা হয়েছে আর কি, আপনারা জানেন সবাই। তো যাই হোক, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা এইভাবেই কেউ যদি বাধা দেয়, তবে তার বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে যেতে হবে। এবং আল্লাহ তাআলা এই কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে তোমরা আল্লাহর সৈনিক এবং ইসলামের শত্রুদেরকে এইভাবেই তোমরা পরাভূত করবে। আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এরকম সর্বাত্মক চেষ্টা করতে হবে। আচ্ছা, তো এই যে হজের নিয়ত এবং সেজন্য যে প্রস্তুতি এবং জোগাড় যন্ত্র থেকে শুরু করে পুনরায় নিজ বাড়িতে ফিরে আসা পর্যন্ত কম বেশি কিন্তু প্রায় 40 দিন হাজিদের সেখানে অবস্থান করতে হয়। এই যে 40 দিন একটা মানে একটা সুন্দর আবহাওয়ার মধ্যে থাকার কারণে ইসলামিক একটা মানে সেখানে তো অনেক কিছু আমরা নামাজ পড়ি, অনেক কিছু দেখি। তো এটা কিন্তু প্রত্যেকটা হাজির একটা মন মগজে কিন্তু একটা গভীর একটা খোদাই ভাবধারার সৃষ্টি করে। হ্যাঁ, সেটা বোঝা যায়। তাহলে এখানে আমরা কিন্তু এই হজ যাত্রাকে কেন্দ্র করে আমাদের কি করতে হয়? আমাদেরকে সময়ের কুরবানি দিতে হয়। একটা দীর্ঘ সময় আমাকে কিন্তু এই দুনিয়াবি কাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে একটা জায়গায় অবস্থান করতেছি আমি। অর্থাৎ আমি আমার সময়টাকে কুরবানি দিচ্ছি। অর্থের কুরবানি দিতে হয়, তাই না? আমার টাকা পয়সা নিজের টাকা খরচ করেই যাচ্ছি, আবার সেখানে যে খরচপাতি থাকে, তাহলে আমার অর্থ খরচ করছি। আমার সুখ শান্তি, বাসায় আরাম করে ঘুমাতাম, বা এখন অবশ্য যারা হজ করতে যান তারা খুব একটা কষ্ট করেন না, কারণ ওখানে এত অত্যাধুনিক হোটেল, এত সুন্দর সুন্দর থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আছে যে আসলে এখন সেরকম কষ্ট হয় না। অতীতে যেরকম হাজিদের কষ্ট হতো, এখন মানুষ যথেষ্ট আরামের সাথে আসলে মানে হজ পালন, শুধুমাত্র হজের 5টা দিনই শুধু কষ্ট করতে হয়, আদারওয়াইজ বাকি দিনগুলোতে তাকে বেশ সে আরামেই থাকতে পারে, খুব একটা কষ্ট তাকে করতে হয় না আসলে। তো যাই হোক, আমরা এই সময়, অর্থ এবং পার্থিব সম্পর্ক এই ছিন্ন করে, হ্যাঁ, প্রত্যেক হাজিরা একটা অনেক ইচ্ছা বাসনা নিয়ে তাদের এই স্বাদ আস্বাদনকে এগুলো উৎসর্গ করে কিন্তু সেখানে উপস্থিত হয়। আর এই সব কিছুই তাকে করতে হয় কেবলমাত্র আল্লাহর জন্য, তাই না? সে আল্লাহর জন্য এটা করে, তার নিজস্ব কোনো স্বার্থ এখানে স্থান পায় না। তারপরে এই সফরে তাকওয়া পরহেজগারির সাথে আল্লাহর স্মরণ এবং আল্লাহর দিকে তার মনের একটা আগ্রহ সৃষ্টি হয়। হ্যাঁ, সেটাও কিন্তু মানুষের মনের উপর একটা প্রভাব পড়ে, এবং এই প্রভাবটা কিন্তু অনেক দিন স্থায়ী থাকে। হ্যাঁ, অনেক দিন স্থায়ী থাকে। দেখবেন যে হজ করে আসার পর কিন্তু কিছুদিন কিন্তু খুব মানে অস্থির অস্থির লাগে। আমার মনে হয় যে সবারই এটা হয়, যে আসার পর আমার যেটা প্রথমেই যেটা হয়েছিল যে বাংলাদেশে মানে যখন আসলাম, এসে দেখলাম যে আসরের আজান দিচ্ছে, লোকজন হাঁটাহাঁটি করতেছে, কেউ নামাজ পড়তেছে না। তখন মানে খুব মানে অস্থির লাগে আসলে, কী ব্যাপার, লোকজন নামাজে দাঁড়াচ্ছে না কেন? কারণ ওখানে তো দেখতাম যে আজান দেওয়ার সাথে সাথেই
দোকানপাট বন্ধ করে লোকজন নামাজে দাঁড়িয়ে যেত। হ্যাঁ, আসার পর কয়েকদিন এরকম লেগেছে। আবার মাঝরাতে ঘুম ভেঙে যেত, তখন মনে হতো যে মসজিদে ছুটে যাই, রাত্রেবেলা হাঁটতে হাঁটতে একা একা চলে যেতাম। ওটা তো মানে খুব সিকিউর জায়গা, কোনো অসুবিধাই নেই। আমি রাত 2টা 3টা যখন ইচ্ছা তখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি মসজিদে, কোনো সমস্যা নাই, কেউ আমাকে কোনো ডিস্টার্বও করবে না, কেউ কিছু করবেও না। মানে কতটা নিরাপদ, মানে একটা অন্যরকম একটা উৎসব মুখর পরিবেশ। হ্যাঁ, না মানে কি নামাজের দেশ, উৎসব মুখর, শুধু নামাজ আর নামাজ সেখানে। তো এই যে ওখান থেকে ওই আবহাওয়া থেকে যখন নিজের দেশে চলে আসি তখন কিন্তু আসলে খারাপই লাগে, মানে কয়টা দিন লাগে ঘোরটা কাটতে, যে আমি কোন পরিবেশে ছিলাম আবার কোথায় এসে পড়লাম। অনেক দিন পর্যন্ত এইটা কাজ করে। তা যাই হোক, তা আমরা এই হজ যে করি এটা মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র যে নামাজ বা এই যে সাফা মারোয়া বা এই যে হজ্জে আসওয়াদ, যে হজ্জের যে কমন আহকাম, এগুলোর ছাড়াও আমরা কিন্তু ওখানে অনেক রকম নিশানাও দেখি, অনেক নিদর্শনও দেখি। হ্যাঁ, হ্যাঁ, সে একজন আল্লাহ বিশ্বাসী মানুষ যারা যখন যে যেমন ওখানে আমরা যাওয়ার পর কিন্তু অনেক স্মৃতিময় জায়গায় যাই। হ্যাঁ, হাজিরা, হ্যাঁ, বদরের প্রান্ত দেখি, উহুদের ময়দান দেখি, জাবালে মালাইকা দেখি, হেরা পর্বত দেখি, তারপরে জান্নাতুল বাকি দেখি, জান্নাতুল মাওয়া দেখি, মসজিদে কিবলাতাইন, এরকম কোরআন হাদিসে আমরা যে সমস্ত জায়গার কথা পড়েছি সেগুলো তখন সচক্ষে দেখি। হ্যাঁ, এবং সেগুলো যখন সচক্ষে দেখি তখন কিন্তু মানে অনুভূতিটা অন্যরকম হয়ে যায়। হ্যাঁ, যখন হেরা পর্বতটা যখন প্রথম দেখলাম তখন মনে হলো যে আল্লাহ, এত উঁচু একটা পাহাড়, কোনো গাছপালা নাই, পাথুরে পাহাড়। এখন তো কেটে কেটে রাস্তা বানিয়েছে, হাজিরা উঠতে পারে উপর পর্যন্ত, কিন্তু তখন তো এরকম রাস্তা ছিল না। তো এই পাহাড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করতেন। হ্যাঁ, এবং বিবি খাদিজা প্রতিদিন খাবার নিয়ে যেতেন। তখন আমার কাছে মনে হলো যে এটি কীভাবে সম্ভব, এই পাথর পাহাড়, এত উঁচু পাহাড়ে কীভাবে উনি খাবার নিয়ে যেতেন, মানে কতটা সাপোর্ট দিতেন ওনার হাজব্যান্ডকে, মানে চিন্তাই করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গভীর ধ্যানে মগ্ন করে ইবাদত করতেন। এই যে নিদর্শনগুলো যেন এক একটা দেখা হয়। তবে বদরের প্রান্ত যখন দেখলাম সেখানে অসংখ্য সাহাবীরই দেখলাম। হ্যাঁ, তাদের দেখলাম যে বদরের যুদ্ধ যেখানে হয়েছিল। তারপর আবু লাহাবের বাড়ি, যেটা টয়লেট বানানো হয়েছে, তারপর উহুদের ময়দান, তারপরে ওই যে বদরের যুদ্ধেতে যে ফেরেশতারা যে সাহায্য করেছিলেন, হ্যাঁ, জাবালে মালাইকা যে পাহাড়ের উপর নাজিল হয়েছিল, সে পাহাড়টা যখন দেখলাম তখন মনে হয় যে মানে কোরআনের আয়াতগুলা চোখের সামনে ভেসে উঠতেছে। অর্থাৎ এই বাস্তব জিনিসগুলো যখন দেখে আসা হয় তখন কিন্তু প্রত্যেকটা হাজির মনে কিন্তু একটা অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়, মানে একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখতেছে, প্লাস সেটা ট্রেন্ড আপ হচ্ছে। অর্থাৎ একজন ভালো মুসলিম হওয়ার জন্য কিন্তু ওখানে একটা খুব 40 দিনের একটা ভালো ট্রেনিং হয়। হ্যাঁ, একজন ভালো সৈনিক, একজন মুসলমান, একজন সৈনিকের মতোই। হ্যাঁ, সে একদম পুরো ট্রেন্ড আপ হয়ে আসে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা তারা কী কী করেছেন সেগুলো সব কর্মকাণ্ডগুলো তারা চোখের সামনে দেখে আসেন, সেই স্মৃতিগুলো দেখে আসেন। এবং হজের যে কার্যক্রম, পুরা হজের কার্যক্রমটাই তো একটা খুব কষ্টসাধ্য কাজ। হ্যাঁ, পুরাটাই হাঁটার উপরে। তাহলে এইভাবে কিন্তু 40 দিনে একজন মুসলিম কিন্তু তার কিন্তু অনেক ট্রেনিং হয়ে যায়। কাজে এর মধ্যে যে কত কল্যাণ এটা আমরা বলে বোঝাতে পারবো না। যেমন একজন মুসলমান কিন্তু কখনো একা একা হজ করে না। হ্যাঁ, দুনিয়ার সমগ্র পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে, একটা নির্দিষ্ট তারিখে হজ হয়। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যখন একত্রিত হয়ে একই সময় হজ করে তখন মানে সেটার কল্যাণটা কতখানি বেশি সেটা আমরা ভাবতেও পারবো না। হ্যাঁ, দুনিয়ার সব মুসলমানরা হজের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে কিন্তু এই হজের কল্যাণকে অনেক গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে। হ্যাঁ, এর ফজিলত অনেক বেশি। যেমন নামাজ আপনি একা আদায় করতে পারেন, একা আদায় করার অবশ্যই সওয়াব আছে, কিন্তু আপনি যদি জামাতের সাথে ইমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েন সেটার কিন্তু ফজিলত অনেক গুণ বেড়ে যায়। আবার রোজা আবার একা একা রাখতে পারেন। হ্যাঁ, কিন্তু যখন রমজান মাসে সব মানুষ একসাথে রাখে তখন কিন্তু একটু আনন্দটা একটু বেশি হয়।
অর্থাৎ সবগুলো মানুষ একসাথে সন্ধ্যার সময় ইফতার করছে, ইফতারের সময় দেখবেন রাস্তাঘাট ফাঁকা, একসাথে খাচ্ছে সবাই, একসাথে তারাবি পড়তেছে, একসাথে একই সময় সেহরি করতেছে। তো ওই সময় দেখবেন যে রোজা রাখতে কিন্তু অনেক আনন্দ লাগে, কিন্তু আমি যখন পার্সোনালি একা একা রোজা রাখি তখন কিন্তু অত বেশি মজা লাগে না, যেটা তো রমজান মাসে মজা লাগে। অর্থাৎ এই যে আবার জাকাত, এই জাকাতটা আমরা ব্যক্তিগতভাবে দিই, কিন্তু এটা যখন রাষ্ট্রীয়ভাবে জাকাতটা আদায় করা হবে, অর্থাৎ বায়তুল মালে জমা হবে এবং সেটা প্রপারলি ডিস্ট্রিবিউট হবে, তখন কিন্তু জাকাতের উপকারিতা পাওয়া যাবে। তাহলে ইসলামের ইবাদতগুলো আসলে এককভাবে না, এটা কিন্তু সামষ্টিকভাবে। এই যে নামাজ জামাতের সাথে, রোজা রমজান মাসে রাখতেছি, জাকাত সামষ্টিকভাবে, এবং হজও এটাও এককভাবে না, যে মনে চাইলো যে এই মাসে আমি হজ করে আসি, অমুকের মনে হইলো ওই মাসে হজ করে আসি, এরকম কিন্তু না। এটা সামগ্রিকভাবে সারা পৃথিবীর সব মানুষ একসাথে এই হজটা আদায় করতেছে, কাজে এর কল্যাণ অনেক 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 বেশি। এখন আমি একটু বলবো যে এই যে একসাথে হজ করার উপকারিতাটা আসলে কী। যে এটা একটা আসলে বিশ্ব সম্মেলন, একটা বৈশ্বিক সম্মেলন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত মুসলমান আল্লাহ প্রেমিক মানুষরা এই কাবায় কিন্তু একত্রিত হয়, এবং যারা একত্রিত হচ্ছে তারা প্রত্যেকেই কিন্তু আর্থিক এবং শারীরিকভাবে সক্ষম, অর্থাৎ তাদের ফিজিক্যাল ফিটনেস আছে, তাদের আর্থিকভাবেও তারা সক্ষম, তারাই কিন্তু হজে যাচ্ছে। তাহলে এই যে আল্লাহ সারা বিশ্বের এই ধর্মপ্রাণ মুসলমানদের একত্রিত করলেন, কেন করলেন? আমরা কি একটু চিন্তা করেছি যে কী কারণে আল্লাহ একত্রিত করলেন? তা আমরা সারা বিশ্বের মানুষ যদি লাভবাহিক ধ্বনি না দেই, তাতে কি আল্লাহর মর্যাদা এতটুকু কমবে? এতটুকু কিন্তু কমবে না। কারণ ঠিক বায়তুল মামুর নামক একটা স্থান আছে, যেটা কাবা বরাবর 7 আসমানের উপরে, সেখানে প্রতিনিয়ত 70,000 না 70 লাখ, আমি ঠিক এক্স্যাক্ট এটা বলতে পারবো না, ফেরেশতারা তাওয়াফ করে সেখানে, এবং যারা একবার তাওয়াফ করে তারা কিন্তু আর দ্বিতীয়বার করে না। তাহলে সে কি বিশাল একটা কর্মযজ্ঞ সেখানে, চিন্তা করা যায়। তাহলে সেখানে এত ফেরেশতারা তাওয়াফ করতেছে, তারপরও আমাদেরকে কেন এই কাবাতে যে তাওয়াফ করতে হবে? এটা আল্লাহর তাআলার তাতে কি কোনো লাভ আছে আমরা মুসলমানরা যদি সেখানে তাওয়াফ করি? আসলে আল্লাহ তাআলার যত বিধান সবই কিন্তু মানুষের কল্যাণের জন্য। এই বছরে একবার এই সামর্থ্যবান মুসলমানরা একত্রিত হয়ে যাতে বৈশ্বিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে যেন আমরা একটু ওয়াকিবহাল থাকি, যে সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি, সেটার বিরুদ্ধে যেন একটা অ্যাকশন নিতে পারি সারা পৃথিবীর সব মুসলমানরা একত্রিত হয়ে আমরা। হ্যাঁ, যেমন নামাজ জামাতের সাথে কেন তো পড়তে বলা হয়েছে, অর্থাৎ একটা এলাকার যখন সমগ্র মুসলিমরা একত্রিত হয়, তারা কিন্তু এলাকার এই ছোটোখাটো সমস্যাগুলো তারা সলভ করতে পারে মসজিদেই, তাই না? এই উদ্দেশ্যেই কিন্তু এই জামাতে নামাজের গুরুত্ব দেওয়া হয়েছে, যে সামাজিক যে প্রবলেমগুলো তোমরা সলভ করো দিনে 5 বার একত্রিত হওয়ার মাধ্যমে। আর সারা বিশ্বের মুসলমানরা যখন একসাথে হলো, তোমরা বৈশ্বিক সমস্যাগুলো সলভ করার জন্য একটু উদ্যোগ নাও, তাই না? যেমন এখন এই যে ফিলিস্তিনের সে যুগ যুগ ধরে নির্যাতিত হয়ে আসতেছে, তাই না? সে জন্মের পর থেকে শুনতেছি, তো এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন আছে? কোনো অ্যাকশন নাই। তারপরে যে ইরানে যে হামলা হচ্ছে, হ্যাঁ, যে ইরানে যে একাই এই কাফেরদের বিরুদ্ধে সে লড়তেছে, তা আজ ইরানের পাশেও কিন্তু কেউ নাই। তা আমরা যুদ্ধ করতে না পারি, অ্যাটলিস্ট আর্থিক সহযোগিতা দিতে পারি, যে প্রতি বছর এই 25 লাখের উপর মানুষ কিন্তু হজ করতে যায়, এবং প্রত্যেক হাজি যদি মিনিমাম 100 টাকাও দান করে, তাতেও কিন্তু 25 কোটি টাকা উঠে যায়। মিনিমাম বললাম আমি, এবং 100 টাকা তো কারো গায়েও লাগবে না। কেউ যদি 1000 টাকা দাও, সেটাও তার গায়ে লাগবে না, কারণ সেখানে আমরা প্রচুর খরচ করি, প্রচুর কেনাকাটা করি। সবাই মহিলারা তো গয়না কিনবেই, হ্যাঁ, প্রচুর কেনাকাটা করি। তাহলে ওটা একটা ওখানে যদি একটা ফান্ড থাকে, যে সবাই কিছু টাকা ওখানে দিবে, এবং সেই টাকাটা এই মুসলমানদেরকে সহযোগিতা করা হবে যারা নির্যাতিত হচ্ছে। তো সেই ধরনের কোনো কার্যক্রম কিন্তু নাই। এবং হজে হওয়া উচিত ছিল যে কাবার ইমাম নেতৃত্ব দিবে, সকল মুসলিম দেশ শাসকদেরকে নির্দেশনা দিবে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, সকল মুসলিম দেশকে বলবে যে তাদের সেনাবাহিনীকে পাঠানোর জন্য, হ্যাঁ,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আমরা দেখি তাহলে দেখব যে তার জীবন কিন্তু কেটেছে কাফেরদের সাথে লড়াই করেই, এবং লড়াই না করলে কিন্তু এই পরিপূর্ণ দ্বীন ইসলাম কিন্তু প্রতিষ্ঠিত হতো না। আর তিনি যদি শুধুমাত্র মসজিদে গিয়ে নামাজ পড়তেন, রোজা পালন করতেন, তাহলে কিন্তু কাফেরদের কোনো সমস্যা ছিল না। সমস্যা তখনই হয়েছে যখন তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, যখন তিনি আল্লাহর বিধান চালু করতে চেয়েছেন, তখনই কিন্তু সমস্যা হয়েছে এবং তখনই যুদ্ধটা বাধছে। হ্যাঁ, তাহলে এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিন্তু দেখলেই বোঝা যায় যে একজন মুসলমানের কাজটা কি আসলে। তাহলে এই সৌদি সরকারই কিন্তু পারে যে মুসলমানদেরকে নেতৃত্ব দিতে, প্রতি বছর সেখানে সবাই যাচ্ছে, দায়িত্বটা কিন্তু তাদেরই ছিল। হ্যাঁ, এবং প্রত্যেক হাজির জন্য, যেমন প্রত্যেক হাজির জন্য এই যে আরবি ভাষাটা যেমন বলা, লেখা, শোনা এবং পড়া, হ্যাঁ, এটা বাধ্যতামূলক করা উচিত যে প্রত্যেক হাজির একটা টেস্ট হবে। যেমন আমরা বিদেশে পড়াশোনা করতে গেলে যেমন IELTS স্কোর টেস্ট দিই, হ্যাঁ, IELTS স্কোর তুলতে হয়, অর্থাৎ সেখানে আমার রিডিং, লিসেনিং, হ্যাঁ, তারপরে স্পিকিং, এগুলো সবগুলাতে আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। সেই স্কোরটা পেলেই কিন্তু ওই সেই স্টুডেন্টটা বিদেশে পড়তে যেতে পারে, কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সে ঠিক মতো না জানলে সে ভালো ওখানে করতে পারবে না, ফলো করতে পারবে না। অথচ আমরা এই হজে যাচ্ছি, তাহলে এই হজ যাত্রীদের জন্য তো এরকম একটা টেস্ট স্কোর রাখা উচিত ছিল, যে যারা হজ করতে যাবে তাদের জন্য এটা বাধ্যতামূলক। আরবি এই স্কোরটা তাকে তুলে তারপরে সে হজ করতে যাবে, অর্থাৎ সেখানে গেলে সেখানে ইমামরা কি বলতেছে সে কথাগুলো যেন আমরা বুঝতে পারি, খুতবায় কি বলতেছে সেটা যেন বুঝতে পারি, বা সেখানকার ইমামরা কি নেতৃত্ব দিচ্ছে সেটা যেন আমরা বুঝতে পারি। আমরা তো কিছুই বুঝি না, হ্যাঁ, কোনো কিছু না বুঝেই কিন্তু আমরা হজ করে আসি। হ্যাঁ, কাজেই এই যে ভাষা না জানার কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হচ্ছে, অর্থাৎ আমাদের হজটা হয়ে গেছে কানা বধিরের মতো, কিছু বুঝিও না, কিছু বলতেও পারি না। হ্যাঁ, দোকানে যে আমাদের কতভাবে বুঝাইতে হয় যে কোন জিনিসটা আমার দরকার, না আমাদের কথা ওরা বুঝে, না ওদের কথা আমরা বুঝি। জাস্ট নিরিবিলি নিজেদের মতো ওই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে বলে দোয়া দুরূদ পড়ে আমরা চলে আসি সেখান থেকে। তো এটা কি আল্লাহ তাআলার কি এই উদ্দেশ্যেই কি আমাদের ওখানে এই হজের জন্য এত গুরুত্ব দিলেন, যে হজরা ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে যেটার ব্যাপারে তাগিদ দেওয়া শুরু হয়েছে প্রায় 4500 বছর আগের থেকে। তাহলে এই হজের স্থান, আবার দেখেন এই হজের স্থান যেখানে আমরা যাই, এই স্থানটা এতটাই সিকিউর যেখানে কাফেরদের প্রবেশ কিন্তু সম্পূর্ণ নিষেধ। অর্থাৎ সেখানে আমরা যে আলোচনাই করি না কেন এটা কিন্তু কাফেরদের জানার সুযোগ নেই, যদি না সেটা টিভি বা অনলাইনে প্রচার না করা হয়। তাহলে এত সিকিউরড একটা প্লেস, হ্যাঁ, সেখান থেকে আমরা কত সুন্দর একটা দিক নির্দেশনা পেতে পারতাম, কিন্তু তার কিছুই হচ্ছে না, খুবই দুঃখজনক। তো এরকম যদি প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের এক জায়গায় সমাগম করার ব্যবস্থা যদি বিধর্মীরা করতে পারতো, হ্যাঁ, এই হজের এই ব্যবস্থাটা আল্লাহ তাআলা করে দিচ্ছেন, মানুষের পক্ষে তো এটা করা সম্ভব ছিল না। কোনো মানুষ যদি ডিক্লেয়ার দিত যে হজ করতে হবে, তাহলে কি কেউ মানতো? সেটা কেউ মানতো না। আল্লাহ তাআলা বলেছেন বলেই কিন্তু এটা সবাই পালন করতেছে। তাহলে এরকম এই জন্য বিধর্মীদের এই ধরনের কোনো সম্মেলন হওয়ার সুযোগ নেই, এবং তাদের যদি এই ধরনের একটা সম্মেলন হওয়ার সুযোগ থাকতো তাহলে কিন্তু তারা পৃথিবীটাকে একেবারে কোন পর্যায়ে নরক বানায় ফেলতো সেটা আল্লাহই ভালো জানেন। এখনই তাদের যে অবস্থা, তাদের অত্যাচারে টিকে থাকা যায় না, তখন যদি তারা এরকম সমস্ত পৃথিবীর সব খ্রিস্টান, কাফের, বিধর্মীরা যদি একত্রিত হতো, মুসলমানদের একদম ম্যাসাকার করে দিত একদম পুরা। অর্থাৎ সেই পাওয়ারটা আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে দিয়েছেন, ওদেরকে দাবিয়ে রাখার কথা, সেখানে আমরা নিজেরাই নির্যাতিত হচ্ছি। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে মানে সঠিক বুঝদান করুক যে কেন আমাদের হজটা করা জরুরি এবং হজ কেন আমরা করতে চাচ্ছি, এবং আল্লাহ তাআলা এই হজের ব্যাপারে এত গুরুত্ব কেন দিলেন, কেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই এই হজের ব্যাপারে এত তাগিদে আসছে। হ্যাঁ, আমরা এটার জন্য একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে আমরা এই হজ পালন করার যে মূল উদ্দেশ্য সেটা আমরা বুঝতে পারবো এবং অবগত হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক তৌফিক দান করুক। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারিকাল্লাহ, চমৎকার আলোচনা হজের ব্যাপারে। আপুরা আপনারা কেমন শুনলেন একটু বলেন আনমিউট হয়ে।